ছাড়পত্র। সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র 1। নূতন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার। জন্মমাত্রই সুতীব্র চিৎকারে, খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নূতন চিঠি আসন্ন যুগে, পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ মৃত্যু আর ধ্বংস স্তূপ পিঠে। চলে যেতে হবে আমাদের, চলে যাব, তবে যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সর্বজঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নূতন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি এম জুবাইদা খানম, আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 10ম অধ্যায় প্রথম পাঠ শিশু অধিকার সম্পর্কে কিছু ধারণা দিব। আশা করছি শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। আমরা একটু স্ক্রিনে লক্ষ্য করি। স্ক্রিনে আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বিভিন্ন বয়সের শিশুদের কিছু ভিডিও দেখলাম। এখন আমরা দেখব, উপরে একটি চিত্র দেখছি স্ক্রিনে। এখানে দেখো বিভিন্ন বয়সের শিশু আছে, বালক বালিকারা আছে। এদেরকে আমরা সাধারণত কি বলে থাকি? শিশু বলে থাকি। আমরা এখানে আরেকটা ছবি দেখছি, দুইটা ছেলে। এখানে একটা পোস্টার হাতে দাঁড়িয়ে আছে। এখানে লেখা আছে আমরা পড়তে চাই, মানে শিক্ষার সুযোগ চাচ্ছে শিশুরা। শিশুরা শিক্ষার সুযোগ চাচ্ছে। তাহলে আজকে আমাদের যে পাঠ্য বিষয়টা সেটা হচ্ছে শিশু অধিকার। শিশু হিসেবে আমাদের কি কি অধিকার আছে সরকারের কাছে, সমাজের কাছে, আমাদের বাবা মার কাছে, পরিবারের কাছে কি কি অধিকার আছে সে সম্পর্কে আমরা আজকে জানব। আর জানবো এই অধিকারগুলো সংরক্ষণের বিষয় সম্পর্কে। এখন আমরা দেখব শিশু অধিকার কি ধরনের শিশু অধিকার হয়। শিশু বয়সে শিশু বিবাহ বন্ধ করি, সুস্বাস্থ্য সুসবল সুস্থ সবল দেশ গড়ি। জন্ম নিবন্ধন শিশুর জাতীয় অধিকার। আরেকটা পোস্টারে আছে চলো সবাই স্কুলে যাই, শিক্ষা ছাড়া গতি নাই। আরেকটা পোস্টারে আছে শিশু শ্রম বন্ধ করি। এখানে আমরা অনেকগুলো পোস্টার দেখছি। এটা দেখে আমরা বুঝতে পারছি যে আজকে আমরা শিশু অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করব এবং আন্দোলন সংগ্রামের বিষয়টা পড়ব। বেসিক্যালি আমরা এ সম্পর্কে ধারণা নিব এবং তারপর আমাদের অধিকারটা যদি না আসে পুরোপুরি, তখন আমরা আন্দোলন সংগ্রামে নেমে পড়ব। এখানে
এই পাঠ শেষে তোমরা কোন কোন বিষয় শিখতে পারবে তার একটা বুলেট পয়েন্ট আমি দেখিয়েছি। এখানে বলছে শিশু অধিকার সম্পর্কে বলতে পারবে, শিশুদের সমাজ ও রাষ্ট্রের কাছে যে অধিকারগুলো রয়েছে তা বিশ্লেষণ করতে পারবে। এরপরে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে শিশুকাল। আমরা শিশু বলি কাদেরকে? সাধারণত 18 বছরের কম বয়সী যে কোনো মানুষকে আমরা শিশু বলি। 18 বছরের কম বয়সী যে কোনো মানুষকে আমরা কি বলি? শিশু বলি। এখন আমরা এবারে দেখব যে অধিকার কি? অধিকার হচ্ছে ব্যক্তির বিকাশের জন্য এমন সব কিছু সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। একটা ব্যক্তির বিকাশের জন্য এমন কিছু সুযোগ সুবিধা যা রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, লিখিতভাবে স্বীকৃতি দিয়েছে, তাকে আমরা অধিকার বলে থাকি। শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝলাম যে শিশু অধিকার হচ্ছে 18 বছরের কম বয়সী শিশুদের রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কিছু সুযোগ সুবিধা, যেগুলো হচ্ছে শিশুরা পেতে পারবে, এটা রাষ্ট্র কর্তৃক অনুমোদিত। এই সুযোগ সুবিধাকে আমরা শিশু অধিকার বলে থাকি। এখন আমরা দেখব এখানে বিভিন্ন বয়সে কিছু ছেলে মেয়ে আছে এবং এরপরে এদের বয়স সবার 18 বছরের নিচে। এখানে তাদের বাবা মার ছবি দেওয়া আছে, একজন বাবা মার ছবি দেওয়া আছে। এই শিশুরা এই পরিবারের কাছে কি পেতে পারে? এই পরিবারের কাছে তারা পাবে তাদের নিজস্ব একটা পরিচয়, নাম পাবে বাবা মায়ের কাছে। এই অধিকার তাদের আছে। বাবা মা তাদেরকে একটা সঠিক ঠিকানা দিবে, যে ঠিকানাটা শিশু বলতে পারবে এবং সেখানে সে স্থায়ীভাবে বসবাস করতে পারবে। তাহলে 18 বছরের কম বয়সী ছেলেমেয়েরা পিতামাতা বা অভিভাবকের কাছ থেকে একটি নাম পাবে এবং সাথে সাথে কি পাবে? নিরাপত্তার জন্য একটি বাসস্থান পাবে, যেটা সে পরিচয় হিসাবে বলতে পারবে। তাহলে এবারে আমরা দেখব এখানে একটা মেয়ের ছবি দেখছি আর এখানে আরেকটা মেয়ের ছবি দেখছি। শিক্ষার্থীরা, দুইটা মেয়ে কিন্তু একই পরিবারে বসবাস করে। একজন পরিবারের কর্তার মেয়ে আর একজন পরিবারের যে কর্মরত যে কাজ করে, বাইরের কাজের লোক, সেই কাজের লোকের মেয়ে। কিন্তু শিশু হিসেবে দুটি বাচ্চারই কিন্তু পড়াশোনা করার অধিকার আছে এবং সুষ্ঠুভাবে বেড়ে ওঠা এবং বিকাশের অধিকার আছে। এখানে আমরা আরেকটা ছবি দেখছি যে একটা ধনী পরিবারের শিশু, 18 বছরের কম বয়সী, অবশ্যই এরা শিশু এবং এরা পরিবার সচ্ছল পরিবার, ধনী পরিবারের শিশু। আমরা আরেকটা পরিবার দেখছি, একটা গরিব পরিবারের শিশু। এই ধনী পরিবারের শিশুদের বিকাশের জন্য এরা বিকালে বের হয়, খেলাধুলা করে, তাদের স্বাস্থ্যের জন্য সুষম খাবার খায়, স্কুলে যায়। কিন্তু গরিব পরিবারের শিশুরা কি করে? ছোটবেলা থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে, ভারী কাজ করতে থাকে, ঝুঁকিপূর্ণ কাজ করতে থাকে। দেখো এই বয়সের একটা শিশু এতগুলো ইট নিয়ে সে কনস্ট্রাকশনের কাজ করছে। তাহলে দুটো পরিবারের দুই ধরনের শিশু দেখলাম আমরা, কিন্তু এই পরিবারের এই শিশু আর এই শিশু অধিকার কিন্তু রাষ্ট্রে একই, পরিবারেও একই। এখানে আমরা বিভিন্ন বয়সী কিছু শিশু স্কুলে যাচ্ছে তাদের দেখছি এবং আর কিছু শিশু দেখছি। এখানে বিভিন্ন বয়সের আরো কিছু শিশু দেখছি। এটা দেখলে বোঝা যাচ্ছে এরা বেশ সচ্ছল পরিবারের, ভালো বড় স্কুলে পড়ে, এরাও ভালো স্কুলে পড়ে, কিন্তু দরিদ্র পরিবারের সুবিধা বঞ্চিত কিছু শিশুর ছবি আমরা দেখছি। এখানে শিক্ষা গ্রহণের অধিকার কিন্তু সবারই আছে এবং সবাই কিন্তু সমানভাবে শিক্ষা গ্রহণের অধিকার পাবে। এরপর শিক্ষার্থীরা, আমরা এখানে ছবি দেখছি ক্ষুদ্র নিগোষ্ঠী, কিছু ছেলে মেয়ের ছবি দেখছি, কিছু শিশুর ছবি দেখছি। ক্ষুদ্র নিগোষ্ঠী হলেও এদের কিন্তু সংস্কৃতি কিংবা এদের লেখাপড়া করা, সাংস্কৃতিক উৎসব
লালন করার ভাষার অধিকার রয়েছে। এই সংখ্যালঘু এবং ক্ষুদ্র জাতির শিশুদের নিজস্ব সংস্কৃতির অধিকার আছে, যেটা রাষ্ট্র কিন্তু এই অধিকারগুলো এদেরকে দিবে। এখানে আরেকটা ছবি আমরা দেখছি যে অনৈতিক কাজ, অনৈতিক বলতে যে কাজটা শিশুদের জন্য গ্রহণযোগ্য না, কোনো হরতাল, কোনো অবরোধে শিশুদের, এই যে 18 বছর কম বয়সী শিশুদের কিন্তু কাজে লাগাচ্ছে। সাথে আমরা দেখছি এটা করা উচিত হবে না, এটা দেখছি দেখো এই সমস্ত ঝুঁকিপূর্ণ কাজ করতে যে এরা আহত হয়েছে, এই শিশুদের অন্যায় কাজে ব্যবহার করা যাবে না, এটা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। শিশুদের অন্যায় কোনো কাজে ব্যবহার করা যাবে না। দেখো শিশুদের শারীরিক নির্যাতন করা যাবে না, শিশুদের মানসিক নির্যাতন করা যাবে না, ভয়ভীতি প্রদর্শন করা যাবে না। শিশুদের দেখো এখানে ভয় দিচ্ছে, কাজ করছে, কোন আস্তে কাজ করছে জন্য ভয় দিচ্ছে, এটা দেওয়া যাবে না। তাহলে শারীরিক নির্যাতন ও মানসিক নির্যাতন থেকে রক্ষা করার দায়িত্ব কার? সরকারের এই দায়িত্বটা আছে। এবার দেখো শিশু ঝুঁকিপূর্ণ অনেক কাজ করছে, যে কাজগুলো থেকে শিশুদের বিরত রাখতে হবে। শিক্ষার্থীরা, আমরা অনেকগুলো ছবি দেখছি যেগুলো শিশুদের করার কথা না, কিন্তু করছে, কিন্তু রাষ্ট্র এটাকে রোধ করবে, এই অধিকারগুলো দিবে, এই কাজগুলো থেকে তাদেরকে বিরত রাখার ব্যবস্থা করবে। এখানে দেখছি শিশুরা ভারী অস্ত্র এবং যুদ্ধের সাথে সংযুক্ত রয়েছে। এখানে যুদ্ধ করার জন্য এরা সংযুক্ত রয়েছে। এখানে বলছে শিশুকে যুদ্ধ বা সরাসরি সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। সরাসরিভাবে এরা যুদ্ধ বা সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। এটা সরকার কর্তৃক স্বীকৃত, সমাজ কর্তৃক স্বীকৃত হবে এবং পরিবার কর্তৃক এটা আইন। এতক্ষণ আমরা দেখলাম যে রাষ্ট্র, সমাজ এবং পরিবার কর্তৃক শিশুর কি কি অধিকার আছে, এই অধিকারগুলো আমরা দেখলাম এবং এই অধিকারগুলো শিশু পেয়ে থাকবে। 18 বছরের নিচেই সকল শিশু এই অধিকারগুলো পেয়ে থাকবে। শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে শিশু অধিকার সংরক্ষণে সরকার কি কাজ করবে, সংরক্ষণ করবে কিভাবে। এই যে অধিকারগুলো আছে তার, কিন্তু সেই অধিকারগুলো পাচ্ছে না, এটার জন্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করবে। আমরা দেখব যে শিশুকে অবশ্যই খাদ্যের ব্যবস্থা করতে হবে, খাদ্য দিতে হবে, তাকে কি করতে হবে? লেখাপড়ার সুযোগ দিতে হবে, সে লেখাপড়া করার তার অধিকার আছে। তারপর স্বাস্থ্য সেবার অধিকার আছে, বিভিন্ন ধরনের প্রতিষেধক পাওয়ার অধিকার আছে একজন শিশু। তারপর কি হচ্ছে? শিশুর বস্ত্রের অধিকার আছে। তাহলে একজন শিশুর কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সুযোগ নিশ্চিতকরণ করবে সরকার। এই কাজগুলো সরকার করবে। একটা শিশু খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করবে। এখানে দেখছি আমরা একটা ছবি যেখানে শিশুরা পড়াশোনা করছে, এই যে, এবং সবার জন্য শিক্ষা। আর একটা ছবি দেখলাম সবার জন্য শিক্ষা। সবার জন্য শিক্ষা কর্মসূচির আওতায় সকল শিশুকে বাধ্যতামূলকভাবে কি হচ্ছে? প্রাথমিক শিক্ষার সুযোগ করে দিতে হবে। সরকারকে এটা দিতে হবে যে আইন আছে, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলকের আইন আছে, কিন্তু সেটা কার্যকারী নাই। কারণ সকল শিশুকে, এই যে সবার জন্য শিক্ষা সমান, ধনী দরিদ্র, ক্ষুদ্র নিগোষ্ঠী, সংখ্যালঘু, সবারই শিক্ষার সুযোগ আছে। সবাইকে এই সুযোগ করে দিতে হবে। সেখানে সে যদি কাজ করে থাকে, কোনো বাসায় কাজ করতে থাকে, তাহলে তাকে শিক্ষার জন্য সুযোগ করে দিতে হবে। তারপরে আরেকটা ছবি দেখছি আমরা। এখানে দেখো একটা শিশুকে, তুমি ছোট আছো, তুমি ওঠো, উঠে ওইখানে তারটা লাগিয়ে দাও, কিন্তু জিনিসটা তো ঝুঁকিপূর্ণ। এই শিশুকে দেখো এখানে কি হচ্ছে? জবরদস্তিমূলক ভারী ও ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার করা নিষিদ্ধ করতে হবে, আইন করে নিষিদ্ধ করতে হবে। এটার অমান্য করলে কি করতে? কঠোর সাজার ব্যবস্থা করতে হবে। ঝুঁকিপূর্ণ কাজে এখানে যে কোনো সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এই বাচ্চাটা মারা যেতে পারে। এই ঝুঁকিপূর্ণ কাজ থেকে তাকে বিরত রাখতে হবে। এখানে আমরা দেখছি কিছু পথ শিশু।
পথশিশু, আমরা কিন্তু বাসায় শিশুদের জন্য অনেক বিকাশের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা উৎসব পালন করে থাকি, কিন্তু এই পথশিশুদের বিকাশের জন্য কি করতে হবে? এখানে এটা এখানে শহীদ শেখ রাসেলের জন্মদিনে এই পথশিশুদের নিয়ে একটা কেক কাটা হচ্ছে তাদের বিকাশের জন্য, উৎসবের জন্য। এইসব শিশুদের বিকাশের জন্য বিকাশের ব্যবস্থা করতে হবে। তাদের ভিতরেও কিন্তু অনেক সুপ্ত সৃজনশীল প্রতিভা আছে, যে প্রতিভাটা বিকাশের জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে। এখানে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের পারিবারিক সহিংসতা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। পারিবারিক সহিংসতা আইন প্রণয়নে বাস্তবায়ন করতে হবে, মানে পারিবারিক যে সহিংসতা ঘটে এটা আইন প্রণয়ন করতে হবে। এই পারিবারিক সহিংসতা বন্ধের জন্য আইন প্রণয়ন করতে হবে। আমরা এখানে দেখছি যে নারী ও শিশু পাচার প্রতিরোধে, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন প্রণয়ন করতে হবে। এই যে নারী ও শিশু পাচার প্রতিরোধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন প্রণয়ন করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। শুধু প্রণয়ন করলে কিন্তু সবকিছু প্রণয়ন থাকলো, খাতা কলমে থাকলো, কিন্তু বাস্তবায়ন নাই, তাহলে কিন্তু শিশু অধিকার সংরক্ষণ আমরা করতে পারবো না। এজন্য এটা বাস্তবায়ন করতে হবে। এখানে কিছু প্রতিবন্ধী শিশুদের দেখছি, এদেরও কিন্তু সমস্ত কিছুর অধিকার আছে। একটা স্বাভাবিক শিশুর যে অধিকারগুলো আছে, একজন প্রতিবন্ধী শিশুরও কিন্তু বিকাশের জন্য সেই সমস্ত অধিকারগুলো আছে। এখানে কিছু শুনতে বঞ্চিত শিশু দেখছি, আমরা দেখছি কিছু পথশিশু, এদেরও কিন্তু শিক্ষার সুযোগ আছে। এদের খাদ্যের নিরাপত্তা দিতে হবে, বাসস্থান দিতে হবে, এদেরকে বস্ত্রের ব্যবস্থা করতে হবে। এই জন্য এই পথশিশুদের দেখলাম। আবার কিছু প্রতিবন্ধী শিশু দেখছি, এই সমস্ত শিশুদের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করতে হবে, বিশেষ দৃষ্টি প্রদান করতে হবে। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম? আমরা শিশু অধিকার সম্পর্কে দেখলাম এবং শিশু অধিকার সংরক্ষণ সম্পর্কে অনেক কিছু দেখলাম। এরপরে শিক্ষার্থীরা, তাহলে এই যে আমরা এতক্ষণ যে শিশু অধিকার সম্পর্কে কিছু পড়লাম, এরপর শিশু অধিকার সংরক্ষণ সম্পর্কে পড়লাম, এখন আমরা যাই একটু মূল্যায়ন পর্বে। মূল্যায়ন পর্বে আমরা দেখি যে শিশুর বিকাশে বিকাশ ব্যাহত হয় কেন? শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হয় কেন? এটা কিসের জন্য হয়? পরিবার ও রাষ্ট্রের জন্য হচ্ছে, শিক্ষক ও সমাজের জন্য হচ্ছে, বন্ধু এবং প্রতিবেশীদের জন্য হচ্ছে, পরিবার ও আত্মীয় স্বজনের জন্য হচ্ছে। এটা কি হচ্ছে? ব্যাহত হচ্ছে শিশুদের অধিকার ব্যাহত হচ্ছে কিসের জন্য? পরিবার ও রাষ্ট্রের জন্য শিশু অধিকার ব্যাহত হচ্ছে। এখানে বলছে আনন্দ, ভালোবাসা ও সংযুক্তপূর্ণ পারিবারিক পরিবেশের ফলে পরিপূর্ণ হয় কি? শিশু অধিকার, শিশুর মর্যাদা, শিশুর আত্মমর্যাদা, শিশুর সুষম বিকাশ। শিক্ষার্থীরা, আমরা জানি শিশুর সুষম বিকাশ এটা পরিপূর্ণ হয় শিশুর সুষম বিকাশের জন্য, পরিপূর্ণ হয় আনন্দ, ভালোবাসা, সংযুক্তপূর্ণ পারিবারিক পরিবেশের ফলে পরিপূর্ণ হয় শিশুর সুষম বিকাশ, সে সুষমভাবে বেড়ে উঠতে পারে। অধিকার মানুষকে কি দেয়? স্বাধীনতা দেয়, ক্ষমতা দেয়, মনোবল দেয়। নিচের কোনটি সঠিক? এখানে আছে অধিকার, ক্ষমতা, মনোবল, স্বাধীনতা, মনোবল, স্বাধীনতা, ক্ষমতা, মনোবল। নিচের কোনটি সঠিক? একটি, দুইটি, এক দুইটি। আমরা জানি অধিকার মানুষকে স্বাধীনতা দেয় এবং ক্ষমতা দেয়, এটা হচ্ছে 1 ও 2। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা পাঠটি মনোযোগ সহকারে দেখেছো এবং এর থেকে যে কোশ্চেনগুলো আসবে তোমরা সহজে এটা সমাধান করতে পারবে। এরপর আমরা এই পাঠের উপরে ভিত্তি করে আমরা একটি বাড়ি কাজ দেব। শিশুদের প্রতি বড়দের কি ধরনের আচরণ করা উচিত তা বিশ্লেষণ করো। তোমরা সবাই খাতায় লিখে নাও, শিশুদের প্রতি বড়দের কি ধরনের আচরণ করা উচিত তা বিশ্লেষণ করো। একটা রচনা টাইপের লিখবা, শিশুদের প্রতি বড়দের কি ধরনের আচরণ করা উচিত
সেই আচরণটা বিশ্লেষণ করে তোমরা লিখবা। প্রথমে লিখবা শিশু কি, শিশুর অধিকার কি, এবং পরে বড়দের কি কি দায়িত্ব আছে এবং তাদের কি কি কর্তব্য আছে এ সম্পর্কে তোমরা লিখবে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাথে অনেকক্ষণ শিশু অধিকার সম্পর্কে কথা বললাম। এখন পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এখন আজকের মতো আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।